আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন এটা ভালো কাজে। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বশীকরণ কোর্সের প্রথম দিন। তো মাশাআল্লাহ অনেক প্রায় সবাই উপস্থিত হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে 21 জন ক্লাসে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন এবং পরিপূর্ণ ইলম আমল শিখার এবং আপনাদের কাজে সফলতা দান করুন, বারাকা দান করুন, আমিন। তো আজকে প্রথম দিন, আজকে আমি বেশি তেমন কথা বলবো না, যেটা না বললেই নয় এমন কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা একটা খাতা কলম সাথে রাখবেন এবং ওই আমলগুলো নোট করে রাখবেন। আমাকে প্রতিদিন গ্রুপে খাতা দিতে হবে, সবাই খাতা দিতে হবে। তাহলে অন্য যারা আসবে তারা যদি কোনো কারণে ক্লাস না করতে পারে, তারা আপনাদের থেকে ওই আমলগুলো শিখে নিতে পারবে, দেখে নিতে পারবে। তো এই জন্য আমলগুলো অবশ্যই সবাই জমা দেবেন। আর এখানে তো আমাদের বেশি ক্লাস হবে না, মাত্র 10-12টা তদবির শেখাবো ইনশাল্লাহ, যেগুলো পরীক্ষিত। শত শত তদবির থেকে পরীক্ষিত অল্প কিছু আমল শেখাবো ইনশাল্লাহ। আর এটা 3 স্টেপে, 3 স্টেপ। 1 হলো রুহানি আমল, 2 আসবাবের মাধ্যমে, 3 তাওয়িজের মাধ্যমে। ইনশাল্লাহ এগুলো 100% কার্যকরী এবং পরীক্ষিত কিছু আমল শেখাবো, যেগুলো দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এমন কিছু আমল শেখাবো। তো ঠিক আছে, সবাই খাতা কলম সাথে রাখবেন। দুনিয়ার সব মানুষ সব কাজই কোনো একটা উদ্দেশ্য সামনে রেখেই করে, কেউ কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না। তো আমাদের এই কোর্স হলো বশীকরণ কোর্স। আমাদের এই কোর্সও একটা উদ্দেশ্যকে সামনে রেখে করা হচ্ছে। আমরা আমাদের এই কোর্সটা 2টা উদ্দেশ্যকে সামনে রেখে করতেছি। 1, এই কোর্সের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে কোরআন সুন্নাহ সম্মত উপায়ে মানুষের হৃদয়ে প্রভাব সৃষ্টি করা যায়, যার ফলে যে স্বামী স্ত্রী, মা বাবা, ছেলে সন্তান, মা বাবা তার সন্তানের মধ্যে, এবং এভাবে বন্ধু বান্ধবের মধ্যে কিভাবে একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ক তৈরি করা যায়, এই বিষয়টা আমরা শিখব ইনশাল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য হলো, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়। আবার অনেক মানুষ আছে যারা কবিরাজদের কাছে গিয়ে বা তান্ত্রিকদের কাছে গিয়ে কুফরিতে লিপ্ত হয়। তো আমরা ওই সমস্ত মানুষদের ঈমানকে রক্ষার্থে এবং তাদেরকে প্রতারণা থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই তদবির বা এই কোর্সটা করব, বা এই তদবিরগুলো শিখবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই দুটা উদ্দেশ্যকে সামনে রেখেই ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের উচিত, বা যত মুদাব্বির আছে সকলের উচিত এই কাজগুলো শিখা। আমাদের অনেক মুদাব্বির ভাই আছে এবং অনেক রাকি ভাই আছে। রাকি যারা, তারা বলে যে এগুলো তো কোরআন দ্বারা প্রমাণিত নয়, কোরআনে পাওয়া যায় না, এই জন্য আমরা করি না। কিন্তু এটার দ্বারা যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের হয়তো ক্ষতি হচ্ছে না, কিন্তু অনেক ভাই এটার দ্বারা ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমান হারা কিভাবে হচ্ছে? এই যে বললাম, আপনি একজন মুদাব্বির, আপনি একজন রাকি, আপনি কোরআন এবং হাদিস দিয়ে কাজ করেন, চিকিৎসা করেন, কিন্তু যখন একজন মানুষ আপনার নিকট আসলো, আপনি যখন তাকে বললেন যে আমি এই সমস্ত কাজ করি না, এগুলো কোরআনে নেই, আমি করি না, কিন্তু সে কি আপনার এই কথা বলাতে
সে কি ওই কাজ ছেড়ে দিয়ে চলে যায়? মানে সে কি ওটা করার জন্য অন্যজনের কাছে যায় না? অবশ্যই যায়, তার ওই কাজটা করা লাগবেই লাগবে। তো যার ফলে কি হয়, ওরা কবিরাজদের কাছে যায়, তান্ত্রিকদের কাছে যায়, গিয়ে ওরা কুফরিতে লিপ্ত হয়। যার ফলে ওরা ওদের ইমানটাই নষ্ট হয়ে যায়, ইমানটাই ওরা হারিয়ে ফেলে। তো তাদের এই ইমান রক্ষার্থে আমাদের উচিত, তাদের ইমান রক্ষার্থে আমাদের এইগুলো করা উচিত। কমপক্ষে আমাদের জন্য না, তাদের জন্য করা উচিত। তো এই বশীকরণ কি, বা বশীকরণ কি, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? বশীকরণ আমরা বাংলাতে বলা হয় বশীকরণ, আরবিতে যেটাকে বলা হয় তালিফুল কুলুব বা মোহাব্বত। আর তালিফুল কুলুব এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা সূরা আনফালের ৬৩ নং আয়াতে বলছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আর তিনি তাদের অন্তরসমূহে ঐক্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। এবং হাদিসে, মুসলিম শরীফে এক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আমাদের অন্তরসমূহে ঐক্য সৃষ্টি করে দাও। তাহলে এই তালিফুল কুলুব বা বাংলাতে যেটাকে বশীকরণ বলা হয়, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। কারণ কোরআন তো এরকম নয় যে আপনাকে বলে দিবে যে এই আয়াতটা বশীকরণের জন্য, এই আয়াতটা মহাব্বতের জন্য, এরকম কিন্তু বলে দেওয়া হবে না। আপনাকে খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে হবে। এখন আপনারা বুঝতে পারলেন যে বশীকরণ বা তালিফুল কুলুব বা মোহাব্বত এগুলো বৈধ। এখন আপনি কি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় এগুলো প্রয়োগ করবেন? না, এটা যে সমস্ত বৈধ কাজ আছে ওই সমস্ত বৈধ কাজে এগুলো আপনারা প্রয়োগ করবেন। এগুলো খুব খেয়াল করে শুনবেন। আমি যা শিখাবো ইনশাল্লাহ সবগুলো পরীক্ষিত আমল, অনেকগুলো পরীক্ষিত আমল, শত শত আমল আছে আমার কাছে, ওইগুলো থেকে যেগুলো পরীক্ষিত ওইগুলো ইনশাল্লাহ আমি শিখাবো। তো আপনার সর্বক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারবেন না, বৈধ কাজে এগুলো প্রয়োগ করবেন। এক, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য, শুধুমাত্র স্বামী স্ত্রী, বৈধ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য আপনারা এই তদবিরগুলো করবেন। একজন স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, তাহলে তাদের মধ্যে যাতে করে স্বামী তার স্ত্রীকে দেখতে পারে। আবার এরকমভাবে অনেক সময় দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, তো তাদের মধ্যে যাতে করে তালিফুল কুলুব হয়, তালিফুল কুলুব মনের আকর্ষণ হয়, এটার জন্য আপনারা এগুলো প্রয়োগ করবেন। প্রশ্ন করবেন। 2, সন্তান অবাধ্যতা দূর করার জন্য। 3, পরিবারের মধ্যে ভালোবাসা ও মিলন সৃষ্টি করতে। অনেক পরিবার আছে যে তাদের মধ্যে মিল মহব্বত নেই, হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু মিল মহব্বত নেই। 4, কারো মন নরম করে হক কথা বলার উদ্দেশ্যে। এগুলো সবই সম্ভব, কোরআনের মাধ্যমে সবই সম্ভব। তো কিন্তু আপনারা কাজ করার পরও কাজ হচ্ছে না কেন? ইনশাল্লাহ এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা এই কয়েকটা ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন, কোনো অবৈধ ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন না। আর আপনি যেহেতু এগুলো শিখতে আসছেন, আপনার জন্য কয়েকটা বিষয় মানা, মেনে চলা, ওগুলো খুবই জরুরি। 1, আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তকে শুদ্ধ করতে হবে যে আমরা আল্লাহর জন্য শিখতেছি, মানুষের উপকারার্থে শিখতেছি। আমি যেটা বললাম যে মানুষের ইমানকে রক্ষা করার জন্য শিখবেন, এই নিয়ত করবেন। তবে দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়াতে চলার জন্য যে টাকা পয়সা বা খাদ্য ওইগুলো অটোমেটিক চলে আসে। আমরা কিন্তু যারা মাদ্রাসায় পড়ছি তাদের কারো উদ্দেশ্য এরকম ছিল না যে
আমি এটা দিয়ে টাকা কামাইবো, বরং আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরআন হাদিস শিখার জন্য কিন্তু ইলম শিখছি, মাদ্রাসায় পড়ছি, কিন্তু তার পাশাপাশি আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম অনুযায়ী আমাদেরকে খাওয়াইতেছেন। তো এরকমই এগুলো শিখবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মানুষের ঈমান, আমল, আকীদা রক্ষা করার জন্য। এই জন্য আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই জগতে নিয়তের গুরুত্ব খুবই বেশি, খুবই বেশি। ওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা দুই, আপনার মধ্যে তাহলে 1 নং আপনার মধ্যে অত্যাবশ্যক আপনার করণীয় হলো নিয়তকে পরিশুদ্ধ করা। 2, আপনার নামাজ এবং কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ এগুলো পড়া, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া, আর এভাবে যদি আরও পারেন ওগুলো পড়বেন। 2, তাকওয়াবান, তাকওয়া এবং আমলদারি হওয়া, প্রচুর আমলদারি হবেন আপনি। 3, 4, মানুষকে কুফরি থেকে রক্ষা করার উদ্দেশ্যে তদবির শিখা, যেটা সর্বপ্রথমে বলেছিলাম। তো এই 4টা উদ্দেশ্যকে বা এই 4টা শর্ত বা এই 4টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ তদবির করে ফায়দা পাবেন। আমি আবার বলতেছি, নিয়ত শুদ্ধ রাখা, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2, আমলদারি হওয়া, 4, মানুষকে কুফরি থেকে রক্ষা করার উদ্দেশ্যে। এই 4টা উদ্দেশ্যকে সামনে রেখে শিখবেন। আর কোরআন দ্বারা যে বশীকরণ করা যায়, এর আগে মনে হয় এর আগে অনেকে শুনেন নাই, বা হ্যাঁ এগুলো সম্ভব। যেমন সূরা ইয়াসিন দ্বারা আয়াতুল মুহাব্বত যেগুলো আছে, যেমন সূরা বাকারা 265 নং আয়াত, সূরা ফাতিহা, সূরা দুরুদ ইব্রাহিম, এগুলো দ্বারা বশীকরণ বা তালিফুল কুলুব সম্ভব। তো ইনশাল্লাহ আজকে কোনো আমল দিব না, যেহেতু অনেকে নাই। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমল দিব। আজকে এই নিয়মগুলো বা শর্ত শারাইতগুলো বললাম, এগুলো খুব খেয়াল করে আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব এটার, এগুলো পড়ে নেবেন। তাহলে আজকে আমাদের আলোচনা হলো কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব তথা কোর্সটা কী জন্য করা হচ্ছে, কেন শেখানো হচ্ছে, এ বিষয়ে আলোচনা হলো। 2, বশীকরণের সংজ্ঞা এবং শরীর দৃষ্টিভঙ্গি কী। 3, আপনি এই বৈধ বশীকরণ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। 4 নম্বর, আপনার কি কি শর্ত থাকা জরুরি আপনার মধ্যে। 5, এবং বশীকরণের কোরআনে কোন কোন আয়াত দ্বারা বশীকরণ করা সম্ভব, এসব বিষয়ে আলোচনা হলো। ঠিক আছে মোহতারাম হযরতগণ, আজকে শুধু একটা আমল দিব। আজকের আমল হলো সূরা বাকারার 165 নং আয়াত দিয়ে 100% পরীক্ষিত বশীকরণ। আপনারা এই আমলগুলো নোট করেন, এটা নোট করেন। সূরা বাকারার 165 নং আয়াত দিয়ে 100% বশীকরণ। জি মুহতারাম, লেখা হলে আমাকে জানাবেন। সূরা বাকারার 165 নং আয়াতের মাধ্যমে বশীকরণ। জি মুহতারাম, এই আয়াতটা কোন আয়াত কেউ বলতে পারবেন? সূরা বাকারার 165 নং আয়াত কোনটা কেউ বলতে পারবেন? লিখে আমাকে জানান এবং একজন বলেন এটা কোন আয়াত। জি ওস্তাদ লিখছি। এই আয়াতটা কি কেউ বলতে পারবেন? এটা কোন আয়াত? জি ওস্তাদ। সূরা বাকারা 265 নং আয়াত কোনটা কেউ বলতে পারবেন? হাফেজ সাহেব। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযী। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এই আয়াতটা দিয়ে বশীকরণ। এটা হলো রুহানি আমল, এটা হলো রুহানি আমল। রুহানি আমলের মাধ্যমে আমরা অনেকগুলো পদ্ধতি শিখাবো ইনশাআল্লাহ। রুহানি আমলের মধ্যে বশীকরণ, মাধ্যমে বশীকরণ, আসবাব ব্যবহার করে, যেমন কবুতর, গম, রক্ত, এগুলো দিয়ে বশীকরণ, এবং কিছু তাবিজের মাধ্যমে বশীকরণ। এই 3টা পদ্ধতি শিখাবো ইনশাআল্লাহ। আপনি সবগুলো একটা রোগী আসলে আপনি তিনটাই ব্যবহার করবেন,
তাহলে ইনশাল্লাহ ওটা বিফল যাবে না ইনশাল্লাহ। তো এই জন্য কেউ হালকাভাবে নেবেন না যে এটা তো আমরা আগ থেকে জানি, এটা তো আমরা আগ থেকে জানি, এটা 100 কার্যকরী। দেওয়ার সাথে আপনি আমল করার সাথে সাথে ইনশাল্লাহ ওটা লেগে যাবে। এটা হলো রুহানি আমল। আচ্ছা, তো আমলটা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাকে এই আয়াতের আমেল হতে হবে। সর্বপ্রথম আপনাকে এই আয়াতের আমেল হতে হবে। আমেল হবেন কিভাবে? আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটা শুরু করবেন। লাগাতার 41 দিন করবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটা শুরু করবেন, লাগাতার 41 দিন করবেন। এখন কিভাবে শুরু করবেন? সর্বপ্রথম আপনি নামাজ পড়বেন। নামাজের পরে সুন্দর করে যে আমলগুলো আছে ওগুলো করবেন। করার পরে আত্তাহিয়াতুস সূরাতে বসবেন। বসে আপনার শরীরটা হেঁচার করে নেবেন। করার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে ইস্তেগফার 3 বার পড়বেন, তারপর দুরূদ শরীফ 3 বার পড়বেন। তারপরে সূরা বাকারা 265 নং আয়াত, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই অংশটুকু 350 বার, 350 বার পড়বেন এবং নিয়ত করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে এই আয়াতের আমেল বানিয়ে দাও। হে আল্লাহ, দুজন মানুষের মধ্যে, আচ্ছা এই এতটুকু লেখেন। আপনারা কি লিখতেছেন? এগুলো এগুলো কিন্তু লেখা থাকবে না, এই জন্য এগুলো লিখতে হবে। জি, কতটুকু লিখছেন? লিখেছি সূরা বাকারা 265 নং আয়াত, বশীকরণ প্রতিদিন ফজরের নামাজের পরে দুরূদ, তারপর 350 বার আয়াত পড়তে হবে। জি, এবং নিয়ত করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে এই আয়াতের আমেল বানিয়ে দাও। হে আল্লাহ, দুজন মানুষের মধ্যে মহাব্বত, দুজন মানুষের মধ্যে মহাব্বত, মিল মহাব্বত তৈরি করার মাধ্যম বানিয়ে দাও। এই আয়াতকে আমার জন্য দুজন মানুষের মধ্যে মিল মহাব্বত তৈরি করার মাধ্যম বানিয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে নিয়ত করবেন এবং এবং এই আয়াতের মুয়াক্কিলদেরকে আমার অনুগত বানিয়ে দাও। এই তিনটা নিয়ত করবেন। এক, এই আয়াতের আমেল বানিয়ে দাও। দুই, দুজন মানুষের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করার মাধ্যম বানিয়ে দাও। তিন, এই আয়াতের মুয়াক্কিলদেরকে আমার অনুগত বানিয়ে দাও। এই তিনটে নিয়ত করবেন। তারপরে আবার দুরূদ শরীফ 3 বার পড়বেন। লিখছেন? জি জি জি, এটা 100% কার্যকরী, খুবই শক্তিশালী একটা আমল। এটা হলো রুহানি আমল। যখন আপনার কাছে একজন রোগী আসবে, আপনি তাকে তিন প্রকার আমল দিবেন। এক, আপনি নিজে রুহানি আমল করবেন অথবা তাকে দিবেন। দুই, আসবাব যেগুলো বললাম ওইগুলো ব্যবহার করবেন। তিন, তাবিজ যেগুলো দিব ওইগুলো ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ 100% কাজ হবে, ওটা বিফলে যাবে না। এবং আরও কিছু নিয়ম কানুন আছে, কৌশল আছে, ইনশাল্লাহ ওগুলো ধারাবাহিকভাবে শেখানো হবে। তো এই জন্য খুবই গুরুত্ব সহকারে, কারণ আপনার নিয়ত যেরকম থাকবে আপনার তদবিরও কিন্তু সেভাবে কাজ করবে। এই জন্য আপনার নিয়তকে প্রথমে পরিশুদ্ধ করবেন। এগুলো, আচ্ছা এই আমলগুলো করার ক্ষেত্রে কিছু আলামত দেখা দিবে। যেমন আপনার শরীরের মধ্যে সূচের আঘাতের মতো কিছু অনুভব হতে পারে, সূচের আঘাতের মতো অনুভব হবে। রুহুল আমিন সাহেব, আপনার ওরকম আঘাত অনুভব হয়েছে?
জি ওস্তাদ জি, এখনো মানে আঘাত অনুভব হয় এবং প্রচুর পরিমাণ গতর ব্যথা হয়ে যায় পুরা শরীর, ব্যথার বসে থাকছে। না না, কি বলেন, এটা তো হয় না, কয়েকদিন প্রথম শুরু করলে হয়, তারপর আবার হয় না। প্রথম 2-3 দিন ছিল, তারপরে মানে মাঝে হয়েছিল মানে ব্যথা, মানে অনুভব যখন আমল করি তখন হয়, কিন্তু সকালে ওঠার পর মনে হয় যে পুরা শরীর ব্যথা ব্যথা ভাব লাগে। এটা অন্য কোনো কারণ হইতে পারে বুঝতে পারছি। হ্যাঁ, অন্য কোনো কারণ হবে। আমার এমনিতে, হ্যাঁ আমার এমনিতে বাতের সমস্যা আছে, পুরা শরীরে বাত আছে অনেক। না না না, এটা হচ্ছে সূচের আঘাতের মতো অনুভব হবে, আর এটা হচ্ছে জি এমনি ব্যথা। বুঝতে পারছি। ওরকম তো আমলের সময় 2-1 দিন, প্রথম 2-1 দিন হয়েছিল। প্রথম, জি জি, প্রথম দুই বাকি একদিন হবে, প্রথম দুই একদিন সূচের আঘাতের মতো অনুভব হবে। এরকমই যখন আপনি কাউকে তদবির দিবেন, রুহানি আমল করবেন, তখন যার উদ্দেশ্য করবেন সেও একরকম অনুভব করবে। মানে যার জন্য করবেন, যে উদ্দেশ্য করবেন, যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত সে এরকম সুস্থের আঘাতের মতো অনুভব করবে এবং ওই কাজটা করতে সে বাধ্য হবে, আপনি যে উদ্দেশ্যে কাজটা করবেন। তো ইনশাল্লাহ ফি আমানিল্লাহ, আপনার সকলে এই আমলটা শুরু করবেন ফজরের পর থেকে লাগাতার 41 দিন। উস্তাদ, এটা কি আপনার যে কোনো বার থেকে শুরু করা যাবে, মানে জি যে কোনো তারিখ থেকে? জি, শুরু করা যাবে, সমস্যা নেই। বাদ বাকি কালকে তো মনে হয় শনিবার, শনিবারে না করে ভালো হবে রবিবার থেকে শুরু করবেন। হযরত মেহেরবানি করে আমলটা যদি আরেকটু বলতেন, আমি ক্লাস থেকে বাইর হয়ে গেছিলাম। জি, আচ্ছা, আমি আমলটা আবার বলতেছি। এটা হলো রুহানি আমল, রুহানি আমল বা সূরা বাকারা 265 নং আয়াতের মাধ্যমে বশীকরণ। আমলটা হলো, আপনি ফজরের নামাজের পরে আমলটা শুরু করবেন। শুরু করার পূর্বে আপনি প্রথম আপনার শরীরটা বন্ধ করে নেবেন, তারপরে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন, তারপরে সূরা বাকারার 165 নং আয়াতের এই অংশটুকু, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই অংশটুকু 350 বার তথা 350 বার পড়বেন। তারপর আবার দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং এভাবে লাগাতার 41 দিন আমল করবেন। এবং আমল করার মাঝে, আমল করার শুরুতে, আমল করার মাঝে এবং আমল করার শেষে এই নিয়ত করবেন যে হে আল্লাহ, তুমি আমাকে এই আয়াতের আমেল বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাকে দুইজন মানুষের মধ্যে মিল, মোহাব্বত, ভালোবাসা, সম্পর্ক তৈরি করার মাধ্যম, এই আয়াতটাকে মাধ্যম বানিয়ে দাও। 3, হে আল্লাহ, এই আয়াতের মুয়াক্কিলদেরকে তুমি আমার অনুগত বানিয়ে দাও। যখনই আমি তাদেরকে কোনো আদেশ করব, সাথে সাথে যাতে তারা আমার কাজগুলো করে দেয়। এভাবে নিয়ত করবেন আল্লাহর কাছে। এভাবে লাগাতার 41 দিন করবেন। তাহলে ইনশাল্লাহ যখনই আপনি কাজ করতে যাবেন, কোনো কাজ করবেন এবং যখনই এই আয়াতটা পড়বেন, সাথে সাথে ওটা কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমলগুলো করার ক্ষেত্রে বললাম, হয়তো প্রথম কয়েকদিন সুস্থের আঘাতের মতো অনুভব হতে পারে, কারণ সবার ক্ষেত্রে না, হয়তো কারো কারো ক্ষেত্রে হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, প্রথম 2-1 দিন হবে মনে হচ্ছে যে আপনাকে কেউ সু দিয়ে আঘাত করতেছে, এটা আমল করার ক্ষেত্রে হবে, সময় হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে মোহতারাম হযরতগণ, ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আর আমল যখন আমল হয়ে যাবেন, তখন এই আয়াত দিয়ে কীভাবে আমল করবেন তথা কীভাবে বশীকরণের কাজ করবেন, ইনশাল্লাহ ওই নিয়মটা আমি আমাদের গ্রুপে লিখে দেব। ইনশাল্লাহ গ্রুপে বলে দেওয়া হবে, পার্সোনাল গ্রুপে। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।